গুড মর্নিং বন্ধুরা। সকাল এখন 8টা বাজতে যায়। এখানে ইন্ডাকশানে চা বসাচ্ছি। আমার কিন্তু গ্যাস এসে গেছে জানেন, তারপরেও ইন্ডাকশানে চাটা বসাচ্ছি। তার কারণ হচ্ছে গ্যাসটা এখন সেট করতে না সময় লাগবে, আর তন্ময় তো 1:30টার মধ্যে চলে যাবে, সেই জন্য আগে চাটা করে ওকে দিয়ে দিই। ও চলে গেলে তারপর আমি ধীরে সুস্থে রান্নাঘরের কাজগুলো করব। গতকাল রাত্রির থেকে না শরীরটা ভালো না, কেমন যেন সেই ম্যাচ ম্যাচ করছে, গা হাত পা চাবাচ্ছে, তারপরে কপাল ব্যথা করছে, মানে ঠান্ডা লাগলে যা হয় আর কি। তো ওই রকম হলে দেখবেন সংসারে কাজবাজ করতে একদম ইচ্ছা হয় না, খালি মনে হয় চুপ করে শুয়ে থাকি। তন্ময়কে চা দিয়ে দিয়েছি। ফ্রিজে না অল্প একটু ময়দা মাখা ছিল, সেই জন্য একটা রুটি করে নিচ্ছি। এখন চা রুটি খেয়ে খেয়ে এমন একটা অভ্যাস হয়ে গেছে না, চা মানে নিলেই মনে হয় কি একটা রুটি হলে খুব ভালো হতো। তবে হ্যাঁ, গরম গরম রুটি, গরম রুটির সাথে দেখবেন চা খেতে খুব ভালো লাগে। আর এই যে এখানে সিলিন্ডার দিয়ে গেছে, ভালোভাবে আটকেছে কিনা দেখছি। আর আমি বললাম ভালো করে চেক করে দিয়ে যান। লোকটা ভালো জানেন তো, অনেকক্ষণ ধরে সিলিন্ডারটা চেক করে তারপরে দিয়ে গেল, বললো বৌদি অসুবিধা নেই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। আজকে হলো শনিবার, সকাল এখন 9টা বাজতে যায়। কিষান একটু পরেই পড়ে টোরে চলে আসবে, তন্ময় একটু আগে বেরিয়ে গেল। আর আজকে স্কুলে যেতে হবে। আমি ভেবেছিলাম শুধু মিটিংয়ের টাইমটা চলে যাবো, 12টা 10 থেকে মিটিং আছে আজ স্কুলে। ও বাবা, স্কুল থেকে মেসেজ দিয়েছে, বলছে বাচ্চাদের নিয়ে ক্লাসরুমে বসবেন। তার মানে ওদেরকে স্কুলে পাঠিয়ে দিতে হবে। তো সব বন্ধুরাই বলছে যাবে, তো সেই জন্য আমি কিষানকে ভাবলাম যে বলবো আসুক, তুই টোটো করে চলে যা। আমি চলে গেলে না সর্বনাশ হয়ে যাবে, কারণ ওই আস্তে আস্তে 11:30 12টা থেকে মিটিং শুরু হয়ে যাবে। আর ওই অর্ধেক বন্ধুর মারা সব বসে থাকবে, আমার তো ওখানে গিয়ে বসে থাকলেও হবে না, বলুন। আমি রান্না বান্না করবো। গ্যাসটা দিয়ে গেছে অনেক সকালবেলা, কিন্তু ওই টেনে টেনে নিয়ে যেতে হবে, আবার ঠিকঠাকভাবে লাগাতে হবে, গ্যাসের পিছনে সময় লাগবে। তাই জন্য ইন্ডাকশানের মধ্যেই চাটা করে নিলাম। কি করব তাই ভাবছি। কিষানকে স্কুলে তো পাঠিয়ে দেবো, টোটোতে উঠিয়ে দেবো, চলে যাবে। আর একটা বন্ধুর মা বলেছে আমি তোমাকে ফোন করে দেবো, ও আসলেই তোমাকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যে ও চলে এসছে। এটা একটা নিশ্চিন্ত, জানেন তো। তো আমি 12টার মধ্যে সমস্ত কাজ বাজ সেরে আমি স্কুলের দিকে রওনা দেবো। আজকে ভিডিও এডিট হয় না জানেন। যাই হোক, কি আর করা যাবে, টুকটুক করে কাজগুলো করি, তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। আর রান্না বলতে ভাবছি কি, একটার সময় এসে ভাতে ভাত বসিয়ে দেবো, একটু বাটার দিয়ে খেয়ে নেবো, দুজনে দুটো ডিম সিদ্ধ করে নেবো। কিন্তু তন্ময়, দেখি সেরকম হলে তন্ময়ের জন্য না একটু হোটেল থেকে মাছ ভাত নিয়ে চলে আসবো। আমাদের ওখানে একটা ভালো বেশ বড় হোটেল হয়েছে, ওখান থেকে একবারে মাছ ভাত সবজি সবই পাওয়া যাচ্ছে, নিয়ে চলে আসবো। আর আমরা দুজনে মা বেটা ওই ভাতে ভাত একটু গরম গরম বাটার নিয়ে নেবো, আর ডিম সেদ্ধ করে খেয়ে নেবো। এটাই তো এতক্ষণ ধরে ভাবছিলাম। আর দেখছেন চশমাটা কেমন বেঁকে আছে, চশমাটাকে নিয়ে যাবো করে নিয়ে যাওয়া হয়নি যেরকম হবে। যাই হোক, চলুন এখন বাসি ঘরদোরগুলো পরিষ্কার করি, সিলিন্ডারটাকে আগে ঠিকঠাকভাবে লাগাই। সিলিন্ডারটা ঠিকঠাকভাবে লাগানোটা হচ্ছে বড় কাজ বাবা। ওই যে বললাম না, ফুসফাস করে গ্যাস বেরিয়ে যায়, ওটা একটা ভয় লাগে। তাই তন্ময় বলছে ঠিক করে কিন্তু লাগাবে। ওকে বলছিলাম তুমি একটু লাগিয়ে দিয়ে জানো। ওর কি বলুন তো, চেহারাটা ভারী হয়ে গেছে তো, ও এখন আর এসব কাজ করতে চায় না। বলে দূর, আমার ভাল লাগছে না। আর একটুখানি কাজ করলেও না দেখি হাঁপিয়ে যায়, ঘেমে যায় একদম। ওকে বলছি একটা ডাক্তার দেখাও, তোমার কেন এত। আর চেহারা ভারী হবে না বলুন না, ওই থামস আপ, ফ্রুটি, তারপরে মিষ্টি, এটা ওটা এনে এনে খাচ্ছে, তো ওদের তো এমনি চেহারা ভারী হয়ে যাবে। বলছে আমার তো শরীরে কোনো প্রবলেম নেই, আমার মাথা পাতাও ঘোরে না, কিচ্ছু না, আমি কি ডাক্তার দেখাবো। মাথা ঘুরলে তবুও তো জানবো প্রেশারটা কমে গেছে বা কোনো প্রবলেম হচ্ছে। কিছু হচ্ছে না এখন, শুধু শুধু কেন আমি ডাক্তার দেখাতে যাবো, তাহলে আর কি হবে। যাই হোক চলুন, এখন কিছু করার নেই, টুকটুক করে কাজগুলো করি। রান্নাটা কি করব দেখছি। আগে বাসি জামা কাপড়গুলো একটু কমফোর্ট জলে ভিজিয়ে দিয়ে আছি, সকালবেলা উঠেই আগে জামা কাপড়গুলোকে বাইরে বার করেছি, নাইটিগুলোকে। আর গ্যাসওয়ালা ফোন করেছে তখন 7টা 25, বলছে বৌদি যাচ্ছি। আমি বলছি আপনি আধা ঘন্টা পরে আসুন, কারণ ঘরদোরগুলো নোংরা হয়ে তো, তন্ময় সাইকেলটাকে বার করতে হয়, সামনেটা থাকে। তারপর সিলিন্ডারটা বার করে রাখলাম, আমি বললাম আপনি আধা ঘন্টা পরে আসুন। বললো ঠিক আছে, বলি 8টার দিক করে এসছে। কিষানের দিকে রেডি হয়ে গেছে, ও খেয়েছে ঘুগনি মুড়ি। ঘুগনি ছিল গতকালকের, ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছে। আজকে তো শনিবার, স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, এমনিও মিটিং হয়ে মনে হয় 1টায় ছুটি হয়ে যাবে, তো সেই কারণে আর টিফিন কিছু দিইনি। আর এখানে এই যে ঘরের সামনে থেকে একদম টোটোয় উঠবে, স্কুলের গেটের মুখে একদম নামবে। আর ওখানে একটা বন্ধুর মা বলেছে আমি দাঁড়িয়েই থাকবো, ও আসলেই আমি তোমাকে ফোন করে দেবো। এটা একটা নিশ্চিন্ত জানেন তো। কিন্তু ওখানে কেউ না থাকলে আমি তো জানতে পারবো না ও স্কুলে পৌঁছেছে কি না। কিন্তু এই যে দেখছেন তো, একতা থাকলে
না সবাই সবার জন্য করে। আর যদি কেউ বলে যে না আমার কাউকে লাগবে না, আমি একাই 100, আমি একাই কাটিয়ে দেবো জীবন, না ওটা কখনো হয় না। এই যে দেখুন আজকে আমি যদি স্কুলে চলে যেতাম না, তাহলে বলুন তো কতটা সময় মানে চলে যেত আমার। তার থেকে বড় কথা আজকে মিটিং ছিল, মানে 10টায় বেরোতাম ও ঘরে ঢুকতাম মোটামুটি 1টা থেকে 1:30। তো আমি তাহলে সংসারের কাজগুলো কখন করতাম? তাই জন্য বলে মানুষকে কখন কোথায় দরকার কেউ কিন্তু বলতে পারে না। সে যাই হোক, চলুন অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, বাসি বিছানাটা গোছালাম। এইবারে সিলিন্ডার কাণ্ড হবে। দাঁড়ান, সিলিন্ডারটা লাগিয়ে কতবার যে শুকবো তার ধারণা নেই। মানে কি বলুন তো, ওই যে একবার সেই গ্যাস বেরোচ্ছিল না হু হু করে, ওটা না মনের মধ্যে একটা প্যানিক ঢুকে গেছে। মনে হয় কি যে সিলিন্ডার লাগাচ্ছি আবার হয়তো গ্যাস বেরোবে। আর তন্ময় বলে তুমি না যত না হবে তার থেকে তুমি ভয় ভয়ে তুমি আরও শেষ হয়ে যাও। সিলিন্ডারটা লাগিয়ে নিয়েছি, গ্যাসও জ্বলছে দেখছি, ঠিকঠাকই তো আছে। তবে আর একবার ভিতরে ঢুকিয়ে পাইপটা একটু দেখতে হবে। জানেন তো অনেক সময় না সিলিন্ডার ঢোকাতে গিয়ে না পাইপটা টান লেগে খুলে যায়, ওটা একটু চেক করতে হবে। যাই হোক মোটামুটি দেখে নিয়েছি, কিছু প্রবলেম হচ্ছে না আর গ্যাসও বেরোচ্ছে না। চলুন এবার মাইক্রোওভেনটা জায়গা মতো রেখে দিই। বোতলগুলো এদিকে ওদিকে ঘুরছে জানেন, কারণ একটা জায়গায় রাখা থাকে তো, আর দেখতে বিচ্ছিরি লাগছিল। চলুন, আর এই মাইক্রোওভেনটা এখানেই রাখলে সব থেকে দেখতে ভালো লাগে। রান্নাঘরের সাথে মাইক্রোওভেন একদম ঠিকঠাক। তবে হ্যাঁ, এর পাশে যদি একটা খাওয়ার টেবিল হলো, ওফ দারুণ দেখতে লাগতো পুরো। ওই যে কথায় আছে না, কপালে নেই তো ঘি ঠকটাকালে হইবে কি, ওই হচ্ছে আমার দশা। সে যাই হোক, চলুন এখানে এখন বোতলগুলো সাজিয়ে নিচ্ছি। কন্টেনারগুলো কোথায় রাখবো আমার মাথায় ঢুকছে না জানেন তো। আর 5খানা ওইখানে, 5খানা এইখানে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটা মোটামুটি মিড কেস মতো হলে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর রান্নাঘরে যে মিড কেসটা আছে ওটাতে তো জিনিসপত্র ভর্তি হয়ে গেছে, আর রাখার জায়গাই নেই। চলুন, অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। একসাথে কাজ করলে জানেন তো মানে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ওই ধুকে ধুকে কাজ করলে না অনেকটা সময় চলে যায়। দুখানা বিছানা গোছালাম, বোতলগুলো রাখলাম জায়গা মতো, ঘরটা ঝাঁট দিলাম। আর ওই ঝাঁটার কিচ্ছু নেই জানেন, কোনো রকম করে টেনে টেনে কখন ধরে 2টো ঘর ঝাঁট দিয়েছি। আমি এতবার বাইরে যাচ্ছি বাজারে, ঝাঁটা যে নেই আমার মাথাতেই থাকছে না একদম। যাই হোক, দেখি আজকে সন্ধেবেলা একটু বেরোবার ইচ্ছা আছে, কারণ শনিবার তো। এমনিও মন্দিরে যাব একটু ধূপ মোমবাতি দিতে। ওই একেবারেই ভাবছি বাজারে চলে যাব, ওই মাংস সবজি বাজার কিছু নিয়ে চলে আসব। দেখি সেটা সন্ধেবেলার ব্যাপার। ঘরদোর মোছামুছি হয়ে গেছে, এই যে বাসি জামা কাপড় এগুলোকে মিলে দেব। এবারে স্নান করতে যাব, এখন বাজে প্রায় 11টা। চলুন, বাইরেটা ঝাঁট দিয়ে দিয়েছি, গ্যাসটাকে ভালো করে ঠিকঠাকভাবে লাগালাম। বাবা, গ্যাস লাগাবার সময় না তাড়াহুড়ো করলে হবে না, ধীরে সুস্থে করতে হবে যতই কাজ থাক। ঘরবাড়ি পরিষ্কার, এটাই একটা দেখে শান্তি। আর আমার জন্য না এদিকে একটু করলাম, এই যে গোবিন্দভোগ চাল আলু দিয়ে ভাতে ভাত বসিয়েছি। রান্না কি হবে জানি না। তন্ময়ের জন্য হোটেল থেকে একটু ভাত নিয়ে চলে আসবো ভাবছি। টিশানের জন্য না প্রেসারে একটা আলু দিয়ে একটু আলু সিদ্ধ ভাত করে রেখে যাই। এসে একটা ডিম ভেজে দেবো, একটু বাটার দিয়ে দেবো, ব্যাস তাহলেই ওর হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই যে আমারও এখানে রেডি, এটা খেয়ে যাচ্ছি। এসে যদি খেতে ইচ্ছা করে এটাই একটু খেয়ে নেবো। বাবা খোল না রে বাবা। চলুন, কি করব না তাই ভাবছি। বাইরে আজকে ভালোই রোদ উঠেছে, একবার রোদ উঠছে একবার মেঘলা করছে, পচ্চা গরম পচ্চা। বাজে এখন 11:45। স্নান করে নিলাম জানেন, ভাবলাম সেই আবার সেই 1:30 2টো বেজে যাবে বাড়ি আসতে আসতে। ওই অত বেলা স্নান করবো, আর মাও গতকাল সন্ধ্যেবেলা বলছিল যে তুই অত বেলা স্নান করিস, বললেও শুনিস না, তোর হবে না তো কার হবে। তাই ভাবলাম যে না বাবা স্নান করিনি, ভেবেছিলাম আজকে শ্যাম্পু দেবো। তারপর ভাবলাম না, মাথা ব্যথা যন্ত্রণা করছে তো আজকে আর দেবো না, কালকে রবিবার আছে, পাখার হাওয়ায় বসতেও পারবো। আর এখন এই শ্যাম্পু দিয়ে না চুল ওই গুটিয়ে রাখলে মাথা আরও যন্ত্রণা করবে ভিজা চুলে। যাই হোক চলুন, রান্নাবান্না তো কিচ্ছু করিনি, আমি ভাতে ভাত খেয়ে নিয়েছি, স্নান করে নিয়েছি। আর শুকনো জামা কাপড়গুলো তুলে নিলাম, যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় মুশকিলে পড়ে যাব। জামা কাপড়গুলো মিলে দিয়েছি, এখন 11:15 বাজে। চলুন এবার বেরিয়ে পড়ি, 12:10 থেকে মিটিং আছে, আধা ঘন্টা হয়তো লাগবে। বাইরে কি রোদ, রোদের অত তেজ নেই, কিন্তু কেমন একটা গুমোট গরম লাগছে। আর আসার সময় তন্ময়ের জন্য একটু মাছ ভাত নিয়ে চলে আসবো। কখন আসি আগে দেখি, সেরকম যদি দেখি যে 1:30-1টার মধ্যে চলে এসেছি, তাহলে একটু এতে কি বলে ওই হাঁড়িতেই ভাত বসিয়ে দেবো। দেখছেন ভুলেই গেছি, হাঁড়িতেই ভাত বসিয়ে দেবো আমার আর তিশানের জন্য। মায়ের ওই মাছের ঝালটা আছে না, খালি মনে হচ্ছে একটু গরম গরম ভাত হলে আর কিচ্ছু লাগবে না আমার। এত ভালো খেতে হয় না ওই মাছের ঝালটা, কি বলবো। ওটা হচ্ছে ওই ভোলা মাছের মাথার ঝাল, মানে মাছগুলোকে ওই আলু দিয়ে মাখা মাখা করে আর মাথাগুলোকে সব ঝাল করে নেয় মা। আর এই সব ঝাল ঝুল খেতে আমার ঠাকুমা ভীষণ ভালোবাসে জানেন। আর এই ঝাল খেয়ে খেয়েই আমার ঠাকুমার ওরকম এই পেটের প্রবলেম, নয় পায়খানা নয় বমি।
আর দেখুন বলছিলাম না রোদের তেজ নেই, এ দেখুন কি রোদ উঠেছে। যাই হোক চলুন চলে যাই, ওরা সবাই তো বসে আছে ওখানে। স্কুল থেকে এসছি তখন 1:30 বাজে, এসেই ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে কি করেছি আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে আলু ভাজলাম, এখানে রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল করেছি, ডাল আলু ভাজা ভাত হয়ে গেছে। তিশানের জন্য একটা ডিম ভাজা করছি। আর এই হলো মাঝে কাঁটা চচ্চড়ি নিয়ে এসেছিলো ভোলা মাছের মাথা, ওইটা বার করে রেখেছি, মাইক্রোওভেনে গরম করব। বাসনগুলো এসে মাজলাম, ঘরে আস্তে আস্তে প্রায় 1:30 বেজে গেল। জানতাম 1:30 বাজবে, ওটা আমি জানতাম। বাবারে যা কড়াটা পড়েই গেল। তিশানকে বললাম চ ভাতে ভাতে খেয়ে নি, বাটার দিয়ে দেবো, বলছে না খাবো না। আবার তন্ময়ের জন্য ভাত নেব বলে ওকে ফোন করলাম, আমি বললাম তাহলে বিরিয়ানি নিয়ে চলে যাচ্ছি, বলছে না বিরিয়ানি খাবো না, তোমরা যা রান্না করবে আমার জন্য তাই রাখবে। তাহলে কি বলবো বলুন তো, আমাদের তো ভেবেছিলাম প্রেসারে ভাত করব, কিন্তু ও প্রেসারে ভাত খেতে পারবে, শক্ত হয়ে যাবে যখন আসবে, সেই জন্য আর কিচ্ছু করিনি। ওই আলু ভাজা ডাল আর যখন আসবে গরম গরম একটু ডিম ভেজে দেবো, আর আমার এই কাঁটা চচ্চড়ি দিয়েই হয়ে যাবে। চলুন, যা বড় ডিম ভেজেছি, তিশানের আর কিছু লাগবে না। উফ কি পচা গরম লাগছে। স্কুল থেকে যখন আসছি টিপ টিপ করে বৃষ্টি পড়তে পড়তে জোরে চলে আসলো। বাবা এ কি ঘরে যেতে দেবে না নাকি? টাকা পাকা তুললাম না, এত জোরে বৃষ্টিটা আসলো না, আর টাকা তুললাম না। এটাকে গরম করি, এটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে। অত বড় মাছের মাথাটা আছে, দাঁড়ান হাতটা ধুয়ে নিই। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 6টা বাজতে যায়। রান্নাঘরে এসেছি 6টা না 6:45 হবে হয়তো। আলু ভাজাটা শেষ হয়ে গেছে, আমরা মা বেটা অর্ধেক আলু ভাজা খেয়ে নিয়েছি, তাই তন্ময়ের জন্য একটু আলু ভাজছি আর একটা ডিম ভেজে রাখবো। ও তো আস্তে আস্তে মোটামুটি 6:30 7টা, তার আগে রেডি করে রাখছি। আর বাইরে আনেন পুরো গুমোট হয়ে আছে, একটা গাছের পাতা নড়ছে না, এত পচা গরম লাগছে। বৃষ্টি হলে কি হবে কি বলুন তো, ওই ঘন্টাখানেকের জন্য ঠান্ডা হচ্ছে, তারপরে আবার সেই যেইকে সেই। চলুন ওর খাবারটাকে রেডি করি। এখানে আলু ভাজা হয়ে গেছে আর এখানে ডিম ভাজা। আর আমি যাব হচ্ছে একটু মন্দিরে, আর ভাবছি আগামীকাল মাংসটা নিয়ে চলে আসব, রবিবারে মাংসটা একেবারে না নিয়ে চলে আসব। উফ বাবা, একটা ডিম ভাজতে গিয়ে গা দিয়ে বোধহয় 500 জল বেরিয়ে গেল। চলুন ওর রেডি হয়ে গেছে খাবার, আলু ভাজা হয়ে গেছে, ডিমটাও দিয়ে রেখে দিলাম। দেবো একটা, একটা ওই নীলমালা। নীল ছোট না বড়? বড়। বড়টা কত? 10 টাকা? হ্যাঁ একটা দিয়ে, আর একটা আকন্দ। একটা পদ্মও দিয়ে দেবেন। দশ 10 20 20 10 30 টাকা একটা আকন্দ দিয়ে দিয়েছি, ওটা নিয়ে 30 টাকা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তোমার 30 টাকা হয়েছে, 70 টাকা ফের, ঠিক আছে। এবার 10 টাকা ফুল। জামা কাপড়গুলোকে তুললাম, বিছানাটা এখনো ঝাড়া হয়নি। তিশান রেডি হয়েছে, যাব একটু রামতলা। আর আমি গিয়েছিলাম মন্দিরে ধূপ মোমবাতি দিতে, আজ শনিবার না। এই যে বাবু এখানে একটা সন্দেশ দিয়েছে, জানিস বাবু, বার কর তো, খেয়াই দুজনে। এই যে, আর বাতাসাগুলো থাক, চা করে নেবো। ঘড়ি নিচেরটাতে রেখে দিয়েছি। কারেন্টের বিল আজকে জমা দিলাম, কারেন্টের বিল জানেন আসছে না করে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। তারপর সকালবেলা কাঠগোলার মালিক বলল যে কারেন্টের বিলটা দিয়ে গেছে। তন্ময় এখনো আসেনি, এখন বাজতে যায় প্রায় 6:45। ওর ভাতটা না থালায় রেডি করে রেখে তারপরে আমি যাব, না হলে ফোন করবে, এক্ষুনি বলবো তুমি ভাত বেড়ে দিয়ে যাওনি কেন। ওই হাঁড়ি থেকে ভাত, আবার এক জায়গা থেকে ডাল, আর এক জায়গা থেকে আলু ভাজা, ওরা ধৈর্য থাকবে না। এইটা নিয়ে এক্ষুনি সন্ধ্যাবেলায় আনেন তো ঝগড়া হয়ে যাবে।
তার থেকে বাবা দরকার নেই, আমি ওর ভাত পাতগুলো বেড়ে রেখে যাই, ঝামেলা মিটে যাবে। যাব হচ্ছে গ্যাসের ঝিক দুটো কিনবো, আর একটু আলু পেঁয়াজ একটু সবজি বাজার করতে হবে, কারণ আদা রসুন কিছুই নেই। চলুন, তন্ময়ের না এখন ভাত খাওয়া খুব কমে গেছে জানেন, আগে অনেকটা ভাত খেত, তাও এতটা ভাত খাবে না, ভাবছি তুলে রেখে যাবো কিনা। এতটা ভাত না ও খেতে নাও পারে। ডালটা একটা বাটির মধ্যে ঢালি, বোনা থাক। মন্দিরে গেছিলাম, পুরো ফাঁকা একদম, আর এরপর গেলে না ভিড় হয়ে যায়। ব্যাস, পুরো থালা একদম রেডি, ও এলে থালাটা ধরে খালি খেয়ে নেবে, ঝামেলা মিটে যাবে। থাক, জানলাটা দিয়ে দিই, জানেন ফট করে যদি বিড়াল লাফ মারে না, ব্যাস পুরো খাবারটাই একদম যাবে। বাবা, বাইরে একটু হাওয়া নেই, কিচ্ছু নেই। ভালো করেছিস, তোকে তো একটু রাখতে বললাম আমি। পুরো সন্দেশটা খেয়ে নিয়েছিস? কে দেখি হাতে, কি দেখি, হাত দুটো দেখি, ওইটা দেখি, ওইটা রেখেছে। হ্যাঁ চলুন, আমি আর তিশান বেরোই। এরকম হ্যাঁ, এই নয় প্রেস্টিজের ইয়ে এরকম। হ্যাঁ, একবারও বলেছি যে কাঁচের ওগুলো কত করে? দুটো 160 টাকা। তোমার দোকানে থাকবে না, ঘুরিয়ে দিবি নাকি? এই গোলগুলো কিরম দাম আছে? ওই মাঝখানে যে বেকার লাগে না, 50 টাকা পিস, বেকার, ওর কোনো কাজই নেই, কোনো কাজ নেই। দাও দুটো দাও, দুটোই দিয়ে দাও। বলছি ছোট বড় হবে না তো? ছোট হলে নিয়ে আসবো, ওইটা নিয়ে চলে আসবো, তাহলে দেখি ওইটা নিয়ে এলেই ভালো হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ 400 টাকা। কত দুটো? 200। দিয়ে দাও না, আবার ওইটুকু আমার দেখ। ডবল প্যাকেট করে দাও। রাত্রির এখন 8:30 বাজতে যায়। বাজার দোকান কি করেছি আপনাদের দেখিয়ে দিয়েছি, আবার কিছু মুদিখানা বাজার করলাম জানেন তো। এখানে সবজি বলতে পটল নিয়ে এসেছি, বরবটি নিয়ে এসেছি, বরবটি তো তন্ময় খাবেই না, বাদ দিন। একটা বেগুন নিয়ে এসেছি, আর কাঁচা লঙ্কা এনেছি, আর এখানে অর্ধেক লাউ নিয়ে এসেছি। অর্ধেকে না, অর্ধেকেরও অর্ধেক, কারণ আমাদের বাড়িতে না লাউ খুব একটা কেউ খায় না, খায়ই না বলতে গেলে। একমাত্র চিংড়ি মাছ দিয়ে করলে তখন হয়তো তন্ময় একটু খায়। আর ওখানে উচ্ছে নিয়ে এসেছি, কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, অল্প করে একটু কচু নিয়ে এসেছি, একটা বেগুন নিয়ে এসেছি ওই দিকের প্যাকেটটা। আর এখানে দেখুন 1 কেজির মতো আম নিয়ে এসেছি, ল্যাংড়া আম। দেখে তো বেশ ভালোই লাগলো, গন্ধটাও বেশ সুন্দর ছাড়ছে জানেন, সেই জন্য ভাবলাম নিয়ে যাই। তন্ময় তো মুড়ি দিয়ে খেতে ভালোবাসে, আর কালকে এমনিও রবিবার আছে, ঘরে থাকবে, দুপুরবেলা একটা কেটে দিয়ে দেবো। আর হঠাৎ করে জানেন আমি বাজার দোকান করে ঘরে আসলাম, দেখছি শরীরটা খুব ম্যাজ করছে, মানে জ্বর আসলে যেরকম হয় না সেই রকম। আর এই যে দরকারি জিনিসটা আগে কিনে নিয়ে আসলাম। আপনাদের মধ্যে 2-1 বন্ধু কমেন্ট করেছিলেন যে সুপ্রিয়া গ্যাসের ঝিকগুলো পাল্টে নাও, তো সত্যিকারে খুবই রিক্সে রান্না করছিলাম আর কি। আর দেখুন এতটা যে মজবুত পাবো না ভাবতেই পারিনি, কত চওড়া দেখুন, আর বেশ উঁচু জানেন। তবে আমি এখনও গ্যাসেতে লাগিয়ে দেখিনি ওভেনটাতে, আর মনে হচ্ছে হয়ে যাবে। আর দেখুন বাথরুমের জন্য একটা এলইডি লাইট কিনলাম, এটা না এই কোম্পানির কিনে নিয়ে এসেছি, 1 বছরের গ্যারেন্টি আছে। আর আমি এতদিন ধরে 50 টাকা করে জানেন ওই লোকালগুলোকে কিনে নিয়ে এসে লাগাতাম, 1 মাস যেত না কেটে যেত। তাই ভাব
ভাবলাম যে না একটা বরঞ্চ কিনেই নিই, কোম্পানির অনেক দিন চলবে আর 1 বছর গ্যারেন্টি আছে। যদি দেখি কেটে গেছে তো বললো যে লাইটটা নিয়ে চলে আসবেন, আমরা চেঞ্জ করে দেবো। আর একটা আলু ছোলা নিয়ে এসেছি, আলু ছোলাটা ভেঙে গেছিলো, জানেন আমার এরকম একটা কাঠের ছিল, অনেক দিন গেছিলো, আবার একটা কিনে নিয়ে আসলাম। আর এই প্যাকেটটার মধ্যে আছে পেঁয়াজ, আদা, রসুন আর কেজিখানেক আলু নিয়ে এসেছি, 1 কেজির মতো। আলু পেঁয়াজগুলো আমাদের যখন শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসি, কারণ একবারে সেই 5 কেজি 10 কেজি আলু এনে রাখলে না ঘরে নষ্টও হয়ে যায়। আমাদের ঘরে যেহেতু হাওয়া বাতাসটা কম ঢোকে, তো ওগুলো কি বলুন তো, যাদের ঘরটা বেশ খোলামেলা, একেবারে 10 কেজি আলু এনে ঢেলে রেখে দিল, হাওয়া বাতাস খেলো, ঠিক আছে। তন্ময় একটু আগে আসলো, ও এসে ভাত খেয়েছে, খেয়ে বসেছে গেম খেলতে। কাল রবিবার না, এখন 12টা অবধি যুদ্ধ চলবে। আর এসে বিছানাটা আগে গোছালাম, আর এবারে চা করেছি। বাবা আমার শরীর যা খারাপ লাগছে না, মানে একটা প্যারাসিটামল খেতেই হবে। রাত্রির এখন 10টা বাজে, মাকে দিয়ে 3টে রুটি আনিয়েছি আর একটা ডিম ভেজেছি। আর ওরা সবাই মিলে মুড়ি খাবে, আজকে ওদের মুড়ি দিবস রাত্রিরে। তার কারণটা হচ্ছে আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছিলো এসে, আর আমি রুটি করতেই পারিনি, মানে জ্বর জ্বর লাগছে। এই রুটিগুলো খেয়ে আগে আমি একটা প্যারাসিটামল খাবো। আর দেখুন তরকারি দিয়েছে কইটুকু, এইটুকু তরকারিতে 3টে রুটি খাওয়া যায়, তাই ভাবলাম একটা বরঞ্চ ডিম ভেজে নিই। তিশান ওরা সব ওই আম দিয়ে তারপরে ওই ছাতু পাতু দিয়ে মুড়ি খেয়ে নেবে বললো। তন্ময় বলছে আর কিছু করতে হবে না, এমনিও তন্ময় 9টার দিক করে এসে ভাত খেয়েছে। আজকে তাড়াতাড়ি বিছানা ঝেড়ে রেডি করে নিয়েছি, বললাম না শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে। এসে ভেবেছিলাম অল্প করে একটু রুটি করবো আর তড়কা করবো, ও বাবা আমার এত গা হাত পা চাবাচ্ছে না যে আমি আর বসতে পারছি না। এই যে রুটি খাওয়া হয়ে গেছে, একটা প্যারাসিটামল নিয়ে খাই, 10 মিনিট বসি, তারপরে শুয়ে পড়বো। এখন ওই 10:30টা বাজে। এই ওষুধের কৌটোর মধ্যে আমার অনেক রকম ওষুধ আছে, গ্যাসের ওষুধ আছে, মাথা ব্যথার ওষুধ আছে, ঘাড়ে ব্যথার ওষুধ আছে, সমস্ত ওষুধ আমি এইটার মধ্যে রাখি। যাই হোক চলুন ব্লগটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো সবাইকে টাটা।